আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি ভালোবাসি, কৃষি সমৃদ্ধি আমার কৃষি প্রেমিক ভাই বোনদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। আমার ছাদ বাগানে আমি লাউ চাষ করেছি। দেখুন বন্ধুরা, এই গাছটির বয়স 50 দিন। তো অলরেডি পুরুষ ফুল চলে এসেছে আমার গাছে দেখুন, কিন্তু স্ত্রী ফুল একটিও আসেনি। ছাদ বাগানে সবচেয়ে বেশি চাষের ভিতরে আপনার লাউ চাষ সবচেয়ে আকর্ষণীয়। এমন বাগান নেই যেখানে লাউ গাছ রোপণ করে না কেউ, কারণ লাউ গাছে যখন লাউ ধরে সবার থেকে খুব ভালো লাগে। তো আমার এই গাছটাতে এখনও স্ত্রী ফুল আসতেছে না। আমার অভিজ্ঞতাতে আমি দুটি টিপস এখানে কাজে লাগাবো, যে দুটি টিপস কাজে লাগালে অবশ্যই গাছে ফল আসবে খুব শীঘ্রই। তো দুটি টিপস আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথম যে টিপসটি সেটি হচ্ছে আপনার যে গাছের যে আগা রয়েছে, বিশেষ করে মূল আগাটি আপনারা মাথা ভেঙে দিবেন। মাথা ভেঙে দিলে আমার দেখানো পদ্ধতিতে, ভিডিওতে দেখানো পদ্ধতিতে দেখেন, এইভাবে মাথাটি ভেঙে দিবেন। দেখুন আমি কীভাবে ভেঙে দিচ্ছি। এইভাবে সুন্দর করে মাথা অগ্রভাগ ধরে ভেঙে দিবেন। যদি 3-4টি আগা থাকে, 3-4টি আগায় এভাবে ভেঙে দিবেন। এটি একটি বিজ্ঞানসম্মত কাটিং পদ্ধতি। এটি আমরা সকলে জানি, যারা পুরাতন চাষাবাদ করি তারা অবশ্যই জানি, আর যারা নতুন রয়েছেন তারা হয়তো জানেন না, অথবা গ্রামের অনেক কৃষক ভাই এই বিষয়টি হয়তো ধারণা নেই। তো এইভাবে আপনারা আগাটি কেটে দিবেন। এই আগাটি কেটে দেওয়ার পরে আপনারা আরেকটি কাজ করবেন, সেটি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। এখানে আমি একটি মিশ্রণ তৈরি করেছি। এটি যারা রেগুলার চাষাবাদ করেন তারা অবশ্যই জানেন। এই যে দেখুন, সরিষার খোল পচা পানি। এটি আমি বাজার থেকে সরিষার খোল কিনে এনে সেটি 15 থেকে 20 দিন পচিয়ে এরপর গাছের গোড়ায় প্রদান করি। আমার গাছের গোড়া এখন ভিজা, তাই এখন প্রদান করতেছি না, কারণ ভিজা গাছে দিলে তেমন উপকার পাওয়া যায় না। যখন গাছের গোড়া শুকনো থাকে তখন যখন আমি প্রদান করবো খাবারটি, তখন শিকড়গুলো খুব সুন্দর করে শুষে নিবে। এতে কোনো প্রকার ক্ষতি নেই গাছের। আপনি এই 15 থেকে 20 দিন পর পর এটা প্রদান করতে পারবেন। এই দুটি টিপস কাজে লাগালে অবশ্যই আপনার কাছে ভালো ফলন আসবে। কারণ পূর্বে আমি লাউ চাষ করেছি। আমার ভিডিওগুলো যারা দেখেন বা আমার পূর্বের ভিডিওগুলো আপনারা চেক করে দেখতে পাবেন, প্রচুর পরিমাণে লাউ ধরে আমার ছাদ বাগানে। তো আপনারা আপনাদের বাগানে এই টিপসটি কাজে লাগাতে পারেন যদি পুরুষ স্ত্রী ফুল কম আসে তাহলে। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক শেয়ার করে দিবেন, যাতে আমি আরও নতুন নতুন কৃষি নিয়ে ভিডিও তৈরি করতে পারি এবং কৃষি নিয়েই এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।